পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা বিল পাস করিয়েছে, যে বিলটার নাম হচ্ছে গুন্ডা দমন বিল। আর এই বিলে পুলিশ প্রশাসনকে একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা নিয়ে বিরোধীরা এই বিলের সঙ্গে কোনো যুক্ত নয় এবং তারা ওয়াকআউট করে বেরিয়ে গেছে। বিলটা হচ্ছে এটাই, পুলিশ প্রশাসন যদি কোনো ব্যক্তিকে সন্দেহর চোখে দেখে, সে যে কেউ হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা সাধারণ নাগরিক, যে কেউ হতে পারে, যদি কোনো রকমভাবে কোন ব্যক্তিকে সন্দেহর চোখে দেখে, তাহলে সেই ব্যক্তিকে বিনা কারণে 1 বছর জেলে রেখে দেবে। এর কোনো বেল হবে না বা বেসিক ফেসিলিটিসও পাবে না। বিরোধীরা এখানে অবজেকশন জানাচ্ছে, যদি এটা করা হয় তাহলে আগামী দিনে আন্দোলন বা আগামী দিনে মানুষের পরিভাষা বা মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য সরকার এটাকে ব্যবহার করা হতে পারে, যেটা ঠিক ইউএপিএ অ্যাক্টের মাধ্যমে ব্যবহার করেছে আর পার্টিকুলার একটা কমিউনিটিকে অ্যাটাক করেছিল। সরকার কি ঠিক এখানে এটা চাইছে? আরও আছে এর সঙ্গে, যদি কোনো ব্যক্তি সরকারের সম্পত্তি ধ্বংসের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই ব্যক্তির ঘরবাড়ি ধ্বংস করে দেবে এবং সেই ধ্বংস অবশেষ থেকে সরকার তার ক্ষতিপূরণটাকে গ্রহণ করবে বা তুলে নেবে। এই সমস্ত নতুন নতুন আইন সরকারের মাথায় এসেছে এবং বানিয়েছে। তার মানে সরকার এটা হয়তো বুঝতে পারছে, আগামী দিনে যদি কোনো রকম ব্যক্তিরা বা কোনো শিক্ষক বা কোনো ডাক্তার বা কেউ যদি আন্দোলনে বসে, তার ঠিক এইভাবে তাকে অ্যাটাক করা হতে পারে। তাই বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে চিন্তাবিদরা এটাকে আশঙ্কা জানাচ্ছে। জানি না এটার পরিভাষা কী হবে, তবে আগামী দিনে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ।